ঝিনাইদহের শৈলকুপায় ৮০টি হিন্দু পরিবারের জামায়াতে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও ধোঁয়াশা। শুক্রবার সন্ধ্যায় নিত্যানন্দনপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের একটি মন্দিরে উপজেলা জামায়াতের আমির এএসএম মতিউর রহমানের উপস্থিতিতে এই যোগদানের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। শুরুতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ৩ সমাজের মাতব্বর ভজন মুন্সি, দীপচাঁদ মণ্ডল এবং বিকাশ বিশ্বাস ৮০টি পরিবার নিয়ে জামায়াতে যোগদানের বিষয়টি নিশ্চিত করলেও বর্তমানে বিকাশ বিশ্বাস তার অবস্থান পরিবর্তন করেছেন। তিনি দাবি করছেন যে তিনি দীর্ঘদিন ধরেই জামায়াতের রাজনীতির সাথে জড়িত এবং তার সাথে অন্য কোনো পরিবার যোগদান করেনি। দলের লোকজন বললে আপনাকে পুজো খোলায় মন্দিরে বসবো, কয়েকজন লোক নিয়ে ওখানে বসবো, বুঝে আপনাকে পুজো সম্বন্ধে একটু আলাপ আলোচনা করবো। আচ্ছা, যাতে হচ্ছে যে শৃঙ্খলা না হয় এই জন্য আমরা একটু ওখানে বসবো, বুঝিয়ে এই 5টা ভালো মন্দ কথাবার্তা বলা বলি করবো, এই কথা। পুজো চলাকালীন তারা আসবে প্রতি মন্দিরই তারা যাবে, এই কথাবার্তা হয় না। তারপর ওই দলীয় কায়দায় তারা সব কথা বলল। জামাতে ৮০টা পরিবার বেশি, এটা হচ্ছে ওই বাড়তি কথা। কয়টা পরিবার মিশেছে? আমি একা, আমার নাম বিকাশ, আমি একা বহুদিন থেকে এই দল করি, এই দল আমি ভালোবাসি, তাই এই দল করি। না, আমাদের গ্রামে 3টা সমাজ। আচ্ছা, আমার সমাজের ভিতরে লোক আছে, কিন্তু আমি হচ্ছে আমার সমাজের ভিতরে আমি একাই হচ্ছে এই দল করি। আর সব বিভিন্ন দল করে, কেউ আমলিগ করে, কেউ বিএনপি করে। তাহলে ৮০টা পরিবার মেশার ঘটনা কি মিথ্যা? হ্যাঁ, এটা মিথ্যা। ৮০টা পরিবার মিটিনি, তারা বিভিন্ন লোক বিভিন্ন দল করে, আর আমি শুধু একাই হচ্ছে এই দলে জড়িত এবং মেলা দিনটি। এই বিষয়ে নিত্যানন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন জানান, তাদের যোগদানের ভিডিও সংরক্ষিত আছে এবং বিকাশ বিশ্বাস অন্য রাজনৈতিক দলের চাপে পড়ে তার বক্তব্য পরিবর্তন করতে পারেন। আসলে বিষয়টা হলো যে এখানে আমাদের যে বিকাশ দাদা আছে, উনি দীর্ঘদিন আমাদের জামাতের সাথে প্রায় 90 দশকের থেকে উনি জামাতের সাথে সম্পৃক্ত, এবং সম্পৃক্ত থাকার ফলে উনি আমাদের কাছে দীর্ঘদিন বলে আসতেছিল যাতে তাদের ওখানে আমরা যাই, আমাদের নেতৃবৃন্দদেরকে ওখানে নিয়ে আসি এবং তার যে কিছু লোকজন আছে তাদের সাথে যাতে একটু সাক্ষাৎ করি। সেই উপলক্ষে ওই দিন ওনাকে ওখানে দাওয়াত দিয়েছিল এবং সেইভাবে আমরা ওখানে যে কথাবার্তা হয়েছে মূলত রাজনৈতিক কথাবার্তাই হয়েছে এবং তারা রাজনৈতিকভাবে তারা আমাদের সাথে সহমত পোষণ করছে। তো এই বিষয়টা ছিল এটা। এখন বিভিন্নভাবে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আসলে বিষয়টা সেরকম না। তো বিষয়টা হয়তো বিভিন্ন চাপে হয়তো কেউ বক্তব্য চেঞ্জ করতে বা পরিবর্তন করতে পারে, কিন্তু ওই দিনের ভিডিও ক্লিপও আমাদের কাছে আছে কে কী কথা বলছে। এখন উনি বক্তব্য চেঞ্জ করতেছে কিনা সেটা আসলে কোনো জায়গা প্রভাবিত হয়েছে কিনা, কেউ প্রেশার ক্রিয়েট করতেছে কিনা, সেটা একটা দেখার বিষয়। আর উনি যে ওই দিন বক্তব্য দিচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে আছে, আপনারাও দেখছেন অনলাইনে, যেহেতু এটা ন্যাশনালি না শুধু ইন্টারন্যাশনালি ভাইরাল হয়ে গেছে বিষয়টা, বক্তব্যটা দেখছেন। প্রথম দিকে আমরা এটা হাইট রাখতে চাইছিলাম আসলে, যেহেতু তাদের নিরাপত্তার দিক বিবেচনা করে, কিন্তু যেহেতু এটা কোনো না কোনোভাবে এটা যেহেতু ভাইরাল হয়ে গেছে ন্যাশনালিভাবে, এটা তো হাইট করার কোনো বিষয় না। আর এখানে যেহেতু তার বক্তব্য আছে এবং সে নিজেও আপনারা শুনছেন যে সে এটা সক্রিয়ভাবে এখানে দল করে এবং আগামী দিনেও করবে, তার বক্তব্য এখানে আছে। কিন্তু কিছু বিষয় হয়তো সে প্রেশারে হয়তো হয়ে যাচ্ছে, প্রেশার থাকতেই পারে, এটা স্বাভাবিক। তা আমার কাছে মনে হয় না যে সে নিজের থেকে কথাটা বলতেছে, অনেক বিভিন্ন মহল থেকে হয়তো তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এখানে। অন্যদিকে উপজেলা জামায়াতের আমির এএসএম মতিউর রহমান বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের আমন্ত্রণে মন্দিরে একটি আলোচনা সভা হয়েছিল, যেখানে তারা জামায়াতকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কতটি পরিবার যোগদান করেছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো হিসাব তার কাছে নেই। শুক্রবার 19 সেপ্টেম্বর আমি আমার নির্বাচনী কার্যক্রমের উদ্দেশ্যই আমার কিছু সহযোগীদের সাথে নিয়ে, আমার কিছু সাথী ভাইদের নিয়ে আমরা 12 নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া একটা পূজা মণ্ডপে আমরা ওখানে উপস্থিত হই।
পূর্বেই তারা আমাদেরকে আহ্বান করেছিল, ফোনে তাদের সাথে কথা হয়েছিল, তারা আহ্বান করেছিল। তাদের আহ্বানের আলোকেই সেখানে আমরা উপস্থিত হই। সেখানে সন্ধ্যার পরে আমরা অনেক লোকের উপস্থিতি, আমরাও গেছিলাম। তাদের 3টা সমাজে 3টা মণ্ডপ হয়, 3টা মণ্ডপেরই মোটামুটি কিছু কিছু লোক উপস্থিত ছিল। সেখানে মেনলি যিনি ভূমিকা রাখলো তিনি হলেন বিকাশ সরকার। উনি বয়স্ক মানুষ, উনি আগের থেকে আমাদের সাথে কাজ করে এবং ওখানে ওনার বক্তব্য আমি নিলাম। উনি যেটা বললেন যে আমি 1992 সাল থেকে জামাত ইসলাম করি, যেটা আমিও জানতাম না, এবং এর আগেও সে সেইভাবে আমাদের সাথে কথাবার্তা বলেছে। তো যাই হোক, ওই দিন আমরা তাদের সাথে অনেক সময় মত বিনিময় হয়েছে। তারা একথাও বলেছে যে আমরা অতীতে অনেক সরকার দেখেছি, আমরা সামাজিকভাবে যেহেতু আমরা সংখ্যালঘু, সেই হিসাবে আমরা সবসময় আতঙ্কের ভিতরে থাকতে হয়েছে। তারপরে তো অনেক কিছু ঘটে যায় যেটা সাধারণ মানুষ তারা বলতে পারে না, কিন্তু আমরা বাস্তবে বুঝি। তবে তাদের যে কথাটা সেটা হলো যে জামাত ইসলাম দ্বারা আমরা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয়নি, এবং বাস্তবতা হলো 5ই আগস্টের পর থেকে আমরা যে দৃশ্যপট দেখছি তাতে অতীতে যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে আর এ পর্যন্ত আরেকটা গোষ্ঠী বা দল তারা যা করছে এর ভিতরে কোনো পার্থক্য আমরা পাচ্ছি না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আমাদের নিরাপত্তা এবং সামাজিক শান্তির জন্য এবং সুষ্ঠুভাবে বসবাস করার জন্য আমরা জামাত ইসলামকে ভোট দেব। এতটুকু কথা তাদের সাথে হয়েছে। সেখানে কতটা পরিবার, কত মানুষ ছিল এইগুলো আমরা ওখানে অত আমরা গোনাগুনি করিনি, তবে অনেক মানুষ তারা ছিল। বাকি 2 সামাজিক মাতব্বর ভজনমঞ্চী ও দীপচাঁদ মণ্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে এবং বাড়িতে গিয়েও তাদের খোঁজ মেলেনি। শৈলকুপার এই ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই বিষয়ে জামায়াতের পক্ষে ও বিপক্ষে মতামত দিচ্ছেন, যা ঝিনাইদহের রাজনীতিতেও প্রভাব ফেলছে।